কোনো কিছুই তোমরা পাবে না। নীনা বলে, তুমি কি করে এখানে আসলে? তুমি না মরে গেছো? আরিয়া বলে, তুমি কি ভেবেছিলে আমি কার অ্যাক্সিডেন্ট করেছি? তোমাদের পরিকল্পনা সফল হয়নি, কেননা লিয়ামের অ্যাক্সিডেন্টের পর সব গাড়িতে এমার্জেন্সি বাটন রাখা হয়েছে। আর আমি যদি মারাও যেতাম, আমার কোনো সম্পত্তি তোমরা পেতে না, সব লিয়ামের কাছে ট্রান্সফার হয়ে যেত। এটা শুনে আরিয়ার বাবা মা রেগে যায়। সবার মধ্যে কানাঘুষা শুরু হয়েছে আরিয়ার অ্যাক্সিডেন্টটা তার মানে ইচ্ছাকৃতভাবেই করানো হয়েছে। তখন সে ড্রাইভারকে নিয়ে আসা হলে সে জানায় এই কাজের জন্য নীনা তাকে টাকা দিয়েছিল। মিস্টার জিয়াং তখন নীনার বিপক্ষে চলে যায়। নীনা বলে, তুমি তো সবসময় চেয়েছিলে যেন আরিয়া মারা যায়, আর তুমি এখন এসব বলছো? মিস্টার জিয়াং বলে, তুমি ওর কথা বিশ্বাস করো না, আমি জ্যোতিষীর কথা শুনে হীরাকে ফেলে কাজ নিয়েছিলাম। আরিয়া বলে, জ্যোতিষীকে দিয়ে কেউ এই কাজ করিয়েছিল। জ্যোতিষীকে আনা হলে সে বলে আমাকে টাইসন এই কাজটা করিয়েছে। যে তার মেয়ে জিয়াং ফ্যামিলিতে বড় হলেও সে অনেক টাকার মালিক হতে পারবে। এত বছর ধরে সে তো তার মেয়েকে টাকা দিয়ে দিচ্ছিল। আরিয়ার বাবা মা এটা শুনে অনেক অবাক হয়ে যায়। মিস্টার জিয়াং বলে,